হ্যালো, 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 হ্যালো সবাই কেমন আছেন আপনারা? আমি শুভ্র আর এসে গেছি আর একটা নতুন এপিসোড নিয়ে। রুবি আর আমার চ্যানেল ট্রেনিং এলাকাতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। শীতকাল চলে গেছে আর আসছে গরমকাল। আর গরমকাল মানেই ঠান্ডা জিনিস খেতে কিন্তু সবারই ইচ্ছা করে। তাই আজকের এপিসোডে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে এরকম কোনো রেসিপি নিয়ে আজকে আমি থাকবো। আর যার হিরো ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কফি। তো আমার কাছে আছে হচ্ছে একটা কফি কনককশন, যেটা আমি অলরেডি আগের থেকে আপনাদের সুবিধার জন্য প্রিপেয়ার করে রেখেছি। এটা খুব সিম্পল। এটা বানানোর জন্য আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে 6 চামচে কফি, 8 চামচ চিনি আর 10 চামচ জল। এটা নর্মালি আপনারা একটা গুলে নিয়ে একটা সিরাপ মতো তৈরি করতে পারেন, বাট আমি এটাকে বয়েল করেছি। এই বয়েল করার কারণটা হচ্ছে চিনি যেটা আছে এর মধ্যে, এই চিনিটাকে কিন্তু পুরোপুরি গুলে নিতে হবে। যদি চিনিটাকে আপনি বয়েল না করেন তাহলে আপনারা যেসব জায়গায় কফি খান, সামডে, বাক্স বা তিস্তা, ওদের মতো ফিনিশ বা ওদের মতো গ্লেজ বা ওদের মতো টেস্ট কিন্তু কফিতে আসবে না। পরে কিন্তু বলবেন না যে শুভ্র বলেনি, শুভ্র কিন্তু বলেছে। চলুন তাহলে শুরু করা যাক। ভিডিওটা পুরো দেখুন। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। সো রেডি? আফটার দ্য মিউজিক। তো ওয়েলকাম ব্যাক। শুরু করছি আমাদের ফার্স্ট রেসিপি। আর ফার্স্ট রেসিপিটা হচ্ছে খুবই সিম্পল, সেটা হচ্ছে আইসড কফি। আইসড কফি বানানোর জন্য প্রথম তো আমাদের ওই কনককশনটা লাগছে, যেটা আমি প্রথমেই তৈরি করে আপনাদের দেখিয়ে দিয়েছি। সেকেন্ডলি, একটা গ্লাসের মধ্যে উই হ্যাভ টু পুট, যতটা আপনারা পারবেন ততটা আপনারা আইস এর মধ্যে ভরে দিন। আমি কিন্তু হাত ফাত ধুয়েই এসেছি, সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। আই এম মেনটেনিং দ্য হাইজিন। আইসটা দেওয়ার পরে 4-5 চামচ এই যে কনককশনটা আছে সেটা আমরা আস্তে আস্তে বরফের উপরে ঢেলে দেব। আর এখানে আছে দুধ, এখানে আমি নিয়েছি ভ্যানিলা আইসক্রিম। এই দুধটা মাপ মতো দিয়ে মিক্সিতে আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কনডেন্স মিল্কও দিতে পারেন, দ্যাট ইজ দ্য সেকেন্ড অপশন, বাট আমি ভ্যানিলা আইসক্রিমটা দিলাম। তার কারণ হচ্ছে যে দুধের যে থিকনেসটা আছে সেই থিকনেসটা কিন্তু একটুখানি বাড়ানোর দরকার আছে। এর আর একটা অল্টারনেট হচ্ছে আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন, তবে ফ্রেশ ক্রিম কিন্তু দুধের সঙ্গে মিক্সিতে মিক্স করার দরকার নেই। সেটা আপনি আলাদা করে এখানে ক্রিমটা দিয়ে আপনি তারপরেও কিন্তু দুধটা আলাদা করে এর উপরে ঢেলে দিতে পারেন। আমি এটাকে একটুখানি মিক্স করে নিয়ে আসছি। জাস্ট গিভ মি আ সেকেন্ড। এসে গেছি। তো দুধ আর আইসক্রিম আই হ্যাভ মিক্সড ওয়েল। এবার আস্তে করে ওপর থেকে এই দুধ আর আইসক্রিমের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিলাম। খাওয়ার আগে একটা স্টারার দিয়ে হালকা করে একটুখানি স্টার করে নিতে হবে। সো আপনাদের রেডি হয়ে গেল দ্য আইসড কফি। তো তৈরি হয়ে গেল আইস কফি। তবে হ্যাঁ, আমার গ্লাসের সাইজটা হচ্ছে এরকম, ওই জন্য আমি 5 থেকে 6 চামচ মতো কনককশন নিয়েছি। আপনাদের গ্লাস যদি আরো বড় হয় ডেফিনেটলি আপনাদের কিন্তু কনককশনের যে কোয়ান্টিটি সেটা কিন্তু একটু বেশি দিতে হবে। হেভেনলি।
আমি থামছি আপনাদের জন্য, থামতে ইচ্ছা করছে না, বাট উই হ্যাভ টু মুভ টু দ্য নেক্সট রেসিপি। নেক্সট যেটা বানাবো সেটা হচ্ছে বেসিক। সবকটা নাম আমারই দেওয়া, কোনোটাই আপনারা রেস্টুরেন্টে গিয়ে বা কোনোটাই আপনারা গুগলে গিয়ে খুঁজে পাবেন না। বেসিকটা হচ্ছে নর্মাল একটা কোল্ড কফি, যার জন্য সেম যে কনককশনটা আমরা নিয়েছিলাম তার অগেন 5-6 চামচ এখানে নিয়ে নিতে হবে মিক্সিতে। এর সঙ্গে আমি দুধ তো নেবই, আর নেব হচ্ছে ভ্যানিলা আইসক্রিম। দেখুন, ভ্যানিলা আইসক্রিম নেবারটা কিন্তু আর একটা কারণ আছে, এটা যে শুধু মিল্কটাকে থিকেন করবে তা নয়, এর সঙ্গে কিন্তু দুধটাকে বা কফিটাকে কিন্তু অনেকটা ক্রিমি করে দেবে। ঠিক আছে, তো এটা নিয়েছি। এখানে আমি আলাদা করে, বেশি না, একটা এই ছোট 1 চামচের কফি এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটাতে কিন্তু বেসিক নাম হলেও কফির যে একটা কিক, সেটা কিন্তু পাওয়া দরকার আছে। এর মধ্যে দিচ্ছি, বেশি দেবো না, আপনারা চাইলে বেশি দিতে পারেন। আমি জাস্ট 2টো আইস কিউব দিলাম, আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম ফর দ্য রিচনেস অ্যান্ড দ্য ক্রিমি টেক্সচার। লাস্ট বাট নট দ্য লিস্ট, দুধ। আর এগুলো দিয়ে আমি একটু মিক্সিতে ভালো করে মিক্স করে নিয়ে চলে আসছি। ফেরত এসে গেছি। নাও ইটস দ্য টাইম টু সার্ভ। আপনারা চাইলে গ্লাসটাকে একটুখানি চকলেট সিরাপ দিয়ে গার্নিশ করে নিতে পারেন। এই ফ্রথ যেটা আছে না, এই ফ্রথ কিন্তু একটা ফোঁটা আমি মিক্সিতে রাখবো না। এটা হচ্ছে আমার বেসিক কফি, যেটা আপনারা সন্ধ্যেবেলায় বাড়িতে বসে আরামসে খুব সহজে বানিয়ে ইউ ক্যান এনজয় দ্য ইভিনিং। আমি তো করব, আমি তো ডেফিনেটলি করব। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, দ্য থার্ড ওয়ান। 3 নম্বর রেসিপি যেটা আমি করতে চলেছি সেটা আমি নাম দিয়েছি হচ্ছে ক্লাসিক। কফির সঙ্গে কিন্তু চকলেটের একটা অসাধারণ মিশ্রণ হয়। তো আমি প্রথমে এই গ্লাসের মধ্যে, বেশি না, জাস্ট 2 চামচে কনককশনটা নিয়ে নেব। এছাড়া আমি মিক্সিতে 4-5 চামচ মতো কনককশনটা নেব। সিমিলারলি, যেহেতু আমি এই রেসিপিটার মধ্যে চকলেটের সঙ্গে একটা কম্বিনেশন করতে যাচ্ছি, সেই জন্য এর মধ্যে আমি মেশাবো হচ্ছে ভ্যানিলা আইসক্রিম, উইচ ইজ ডেফিনেটলি আ ইয়েস। আর মেশাবো হচ্ছে, আমার কাছে আছে চকলেট আইসক্রিম। আর দুধ তো দেবই। বরফটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আপনারা নাও দিতে পারেন। আর যেহেতু আমি চকলেটের কথা বলছি, যে কোনো আপনাদের পাড়ার দোকান থেকে আপনারা একটা ছোট চকলেট কিনে আনতে পারেন। আমিও একটা 10 টাকা দামের চকলেটই কিনে এনেছি। এর দুটো কাজ আছে। ফার্স্ট কাজ যেটা, সেটা হচ্ছে যে এই চকলেটটা আমি একটুখানি এর মধ্যে একটু গ্রেট করে দেবো গ্লাসের মধ্যে। একটা কাজ করছি, ইন দ্য মিন টাইম আমি এই দুধটাকে না একটু মিক্স করবার জন্য পাঠিয়ে দিচ্ছি। তো আমি এই চকলেটটাকে একটু গ্রেট করে নিয়েছি,
তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কফি কনফেকশনের সঙ্গে আমি এই চকলেটটাকে একটু গ্রেট করে নিয়েছি। আর এটার মধ্যে আমি ফিনিশিংটা দেবো হচ্ছে, আমার কাছে আছে হচ্ছে চকলেট সিরাপ। তো এই চকলেট সিরাপটা দিয়ে কিচ্ছু না, জাস্ট একটু সাইডে গার্নিশ করে দেবো। ভেরি সিম্পল ওয়ে টু গার্নিশ। এই চকলেট সিরাপটা একটা চামচে নিয়ে সাইডে একটুখানি লাগিয়ে দিলেই গার্নিশ হয়ে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইন দ্য মিন টাইম, যে দুধটাতে আমি চকলেট আইসক্রিম আর ভ্যানিলা আইসক্রিম মিশিয়েছিলাম সেটা কিন্তু আমি ভালো করে মিক্স করে নিয়ে চলে এসেছি। আর তো কোনো কাজ নেই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটার মধ্যে ঢেলে দেওয়া। ওপরের যে ফ্রথ, এটা কিন্তু আপনারা কখনো ঢালতে ভুলবেন না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কোল্ড কফি। লাস্ট মোমেন্টে যদি আরেকটু আমি চকলেট রেখে দিয়েছিলাম, সেটাতে যদি একটু স্প্রিঙ্কল করে দেন, দ্যাট উড বি লুকিং ডেলিশিয়াস। শুধু বাচ্চাদের নয়, এটা কিন্তু বড়দের জন্য খুব অ্যাট্রাকটিভ দেখতে হবে। বাস, মাই ক্লাসিক কোল্ড কফি ইজ রেডি। আমি কি আপনাদের সামনে পুরো গ্লাসটা শেষ করব? থাক, আসছি আমি পরেরটা নিয়ে, দ্য এক্সোটিক ওয়ান, দ্য ফোর্থ অ্যান্ড দ্য লাস্ট। আমার যেটা কোল্ড কফি রেসিপি দ্য এক্সোটিক, ওর জন্য আমার যে কনককশনটা আছে সেটার থেকে আমি প্রায় 6 থেকে 7 চামচ মতো কনককশন নিয়ে নেব। তার কারণ এই যে গ্লাসটা, এই গ্লাসটা একটুখানি সাইজে বড়। আচ্ছা, এই কনককশনটা বানানোর কিন্তু আর একটা অ্যাডভান্টেজ, আমার যে এটা বেঁচে গেল, এটা কিন্তু মোটামুটি 7 দিন ফ্রিজে রেখে দেওয়া যাবে, নর্মাল ফ্রিজে। ডু নট হ্যাভ টু ফ্রিজার ইট। এখানে আমি নিয়ে নিয়েছি 6 to 7 স্পুন অফ কনককশন, পরিমাণ মতো দুধ, আমি জাস্ট একটা আইস কিউব দেবো, নট মোর দ্যান দ্যাট। কারণ এর মধ্যে আমি দেব হচ্ছে একটুখানি চকলেট আইসক্রিম, একটুখানি ভ্যানিলা আইসক্রিম, আর এটাকে আমি খুব ভালো করে মিক্সিতে আই এম গোইং টু মিক্স ইট ভেরি ওয়েল। ওহো, ফেরত চলে এসছে। আমি কিন্তু এটাকে ওই চকলেট সিরাপ দিয়ে একটুখানি গার্নিশ করছি, আর কিছুই না, নাথিং। দিস ইজ গোইং টু বি এন এক্সোটিক ওয়ান। এক্সোটিক করতে গেলে আমাকে তো একটুখানি এক্সট্রা অর্ডিনারি কাজ করতে হবে। আহ, অনেকক্ষণ ওয়েট করাচ্ছে আপনাদেরকে। ওহো, দিস ইজ রেডি। তো দুধটা এর মধ্যে চলে যাচ্ছে, and as usual the froth is on top. The froth is very very important for any cold coffee. এটা কিন্তু এখানে শেষ নয়, আমি এটাকে গার্নিশ করব with some few more things। নানার এক্সোটিক হলো কোত্থেকে, অল্প একটু চকলেট আইসক্রিম, the vanilla on the other side,
and that's what it is. বেশি না, 5-6টা জেমস, that would look fantastic on top, and the end finishing with a chocolate wafer and the chocolate syrup. এরকমই না চকলেট আর কফির একটা মেশানো কোল্ড কফি না খেলাম, then what is the use? লোভ লাগছে, বানান, বানিয়ে খান, খেয়ে কমেন্ট করুন। এর বাইরে কিছু বলবো না। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা অ্যান্ড গুড নাইট।